এবার চোরের হানা পড়ল সাফাই কর্মীর বাড়িতে। ঘটনা বিশালগড়ে। অসহায় হয়ে পড়ল পরিবার। গোটা পরিবারের তরফে যে বিষয়গুলো জানানো হয়েছে তাতে যে কেউ আঁতকে উঠতে পারেন। বিশালগড় পৌর পরিষদে কর্মরত সাফাই কর্মীর বাড়িতে চুরির ঘটনায় পুলিশ অবশ্য তদন্ত শুরু করেছে। তাদের দাবি বা গৃহ বাড়ির সদস্যদের দাবি যে সেখানে স্বর্ণালংকার নিয়ে গেছে, 10 ভরি রূপা নিয়ে গেছে, নগদ 20,000 টাকা নিয়ে গেছে চোরের দল। সাফাই কর্মী পলাশ মিয়ার বাড়িতে এই ঘটনা ঘটেছে। বিশালগড় থানার পুলিশ সেখানে গেছে। লক্ষ্মীবিল এলাকায় তাদের বাড়ি এবং সেই বাড়িতেই সেই চুরির ঘটনা ঘটেছে এবং বিস্তৃত জানিয়েছেন বাড়ির প্রতিনিধিরা। আমরা একবার শুনবো বাড়ির লোকজনদের কি বক্তব্য। শাশুড়ি গেছিলে বাজারে বাজার করার লাগিয়া, তারপরে আমি বাচ্চারা পড়াইতেছিলাম, পড়ার রেখে বাচ্চাটা জ্বালাইতেছে কান্তাছে দেখে দোকানে গেছিলাম। আর সে দেখি সব ঘরের জিনিসপত্র এলোমেলো, চোখে তালা মেলা খুলে সম্পূর্ণ স্বর্ণের জিনিস, টাকা পয়সা সব লেগে গেছে। কত টাকা আসলো? 20,000 টাকা। স্বর্ণের জিনিস কত ভরি আসলো? স্বর্ণের জিনিস 2 জোড়া আসিল, রূপার জিনিস আসিল, কিতাতে আসলো? 2 জোড়া কানের আসিল, বাচ্চা সেন টেন, হাতে চুরি টুরি আসিল। আচ্ছা, দেখছেন কি অবস্থা দেখছেন? আইসা দেখি সব ফালানো এলোমেলো, চোখের তালা মেলা সব ভাঙ্গে সব কিছু লেগে গেছে। কোন সময় ঘটনাটা? বেশিক্ষণ হইব না, মাগরিবে নামাজ আজানটা দিছে পরে তারপরে গেছিলাম আর কি। মানে কয়টা হইব? 6টা। 6টা না? আপনি এমনি কি কাউরে সন্দেহ হয়নি? না, আমি কারোরে দেখছি না, কি সন্দেহ করবো, আমি কিছু কারোরে দেখছি না। কেউ দেখছেন না? কারোরে দেখছি না। আপনি এসে প্রথমে কি অবস্থা দেখছেন? আমি দরজাটি লাগাই এদিকে শিকল টিকল লাগাই এদিকে আজাই গেছিলাম, আর সে দেখি সব দরজা খোলা। তো তখন আপনি কোনো প্রশ্ন থেকে কোনো লোকজন আসেনি? না, তারা তো খবর দেওয়া হয়েছে, এন্ট্রি করা হয়েছে, তারা আসবে। এই জায়গাটার নাম কি ধরে? মধ্যলক্ষ্মী। মধ্যলক্ষ্মী ধরে না? আপনার নাম? আমার নাম সুমা। সুমা কি? ছিলাম সালাম গেছিলাম, আয়া দেখি আমার ঘরের সম্পূর্ণ জিনিসপত্র চুরি হয়ে গেছে গা। আচ্ছা, লয়ে গেছে গা, টাকা ছিল, 2 জোড়া কানের জিনিস আছিল, রূপার জিনিস আছিল, এটি সম্পূর্ণ লয়ে গেছে গা লুটপাট করে। আচ্ছা, আপনার বৌমা কই আসলো? বৌমা দোকানে গেছিল বলে ওই নাতির লেগে চকলেট আনতো। আচ্ছা, আয়া দেয় দুটা দরজা খোলা, গেটটা লাগাই না, সম্পূর্ণ ঘরের এলোমেলো। এরপর বউ আমার ফোন দিছে, ফোন দেওয়া আমি দৌড়াইয়া বাজারটা আইছি, আয়া দিয়ে এমন অবস্থা। তখন আমি গ্রামের মানুষ সবাই ডাহাইছি, ডাহাইয়া দেখাইতাছি। তখন আমার পাড়াইছে, কইছে তুমি গিয়া থানাতে একটা এন্ট্রি করে আইও। তারা পাড়াইছে আমার সবাই। এরপরে আমি গ্রামের মানুষ সবাই ডাহাইছি, রেকার মাস্টার, তারা কইছে তুমি থানাত যাও, থানাত গিয়ে এন্ট্রি করো। আমার 2 জোড়া কানের আর 10 ভরি রূপা আর 20,000 টাকা। এভাবে আপনার কেউ সন্দেহজনক হয়নি? না না, আমার কোনো সন্দেহ হয়নি। সন্দেহজনক হয় না? না না। কটা দিয়ে ঘটনা হয়েছে? 6টার দিকে। 6টার দিকে হয়েছে না? হ্যাঁ। প্রশাসন জানাইছেন পরে, প্রশাসন থেকে আসেনি লোকজন? আসেনি? হ্যাঁ আইছে। আসে না? সবাই আইছে। আচ্ছা, আপনার নাম? হ্যাঁ, জাহানারা বেগম। আপনার স্বামীর নাম কি? পলাশ মিয়া। আপনারা শুনলেন বাড়ির কর্তাদের বক্তব্য বা বাড়ির লোকজনদের বক্তব্য যে চুরির ঘটনা ঘটেছে। পুলিশকে বিস্তৃত জানানো হয়েছে, পুলিশও সেভাবে তদন্ত শুরু করেছে। বাকি বিষয়গুলো অবশ্যই পুলিশের তদন্তে বেরিয়ে আসবে। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন PB24।